আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে কেরাত জোরে বলে ফেলেন তাহলে কি করতে হবে এই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি যে কেরাত পুরুষ মানুষ যখন নামাজ পড়বেন, চাই একা একই হোক বা ইমাম হয়ে নামাজ পড়াক, তো ফরজ নামাজ যখন 4 রাকাতের হবে 2 রাকাতের বেশি, নিয়ম হচ্ছে প্রথম রাকাতের কেরাত এবং দ্বিতীয় রাকাতের কেরাত জোরে জোরে পড়তে হবে, আর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতের কেরাত আস্তে আস্তে পড়তে হবে। যেমন মাগরিবের নামাজ 2 রাকাতের বেশি, তো প্রথম 2 রাকাত জোরে জোরে কেরাত পড়তে হয় আর তৃতীয় রাকাতে আস্তে আস্তে পড়তে হয়। এশার নামাজের কেরাত প্রথম 2 রাকাত জোরে জোরে আর পরে 2 রাকাতের কেরাত আস্তে আস্তে। তো নিয়ম হচ্ছে নামাজ যখন 4 রাকাতের হবে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব এবং সূরা ফাতিহার সাথে সূরা মেলানো ওয়াজিব, এটা হচ্ছে নিয়ম। আর এর পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নত এবং পড়তে হবে আস্তে আস্তে। এখন সারাদিনে মানুষ যে নামাজ পড়েন, জোহরে 4 রাকাত নামাজ পড়ে থাকেন ফরজ, আসরে 4 রাকাত নামাজ পড়ে থাকেন ফরজ, তো এগুলোর কেরাত আস্তে আস্তে, সবগুলো 4 রাকাতের কেরাতে আস্তে আস্তে। কিন্তু মাগরিবের নামাজ ও এশার নামাজের ক্ষেত্রে কেরাতটা পড়তে হয় জোরে জোরে, প্রথম 2 রাকাতের কেরাত জোরে জোরে, আর এরপরে শুধু সূরা ফাতিহা যে পড়বেন সেটা আস্তে আস্তে পড়বেন। এখন কোনো ব্যক্তি একা একই যখন নামাজ পড়ছেন বা জামাতে নামাজ পড়াচ্ছেন, তো এই মুহূর্তে তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাত সে কেরাতটা জোরে বলে ফেললো, তাহলে কি করতে হবে? কারণ তার তো আস্তে পড়ার কথা ছিল, সূরা ফাতিহা সে আস্তে আস্তে পড়বে, কিন্তু সে জোরে বলে ফেললো। এই ক্ষেত্রে মাসআলা কি দর্শক? মাসআলা হচ্ছে কোনো ব্যক্তি যখন 4 রাকাত ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাত যেখানে আস্তে কেরাত বলার কথা ছিল, আস্তে কেরাত পড়ার কথা ছিল, সে যদি জোরে জোরে পড়ে ফেলে, চাই একাকী হোক বা জামাতে, আর ওই অবস্থাতে তার কেরাতের পরিমাণটা যদি লম্বা 1 আয়াত পরিমাণ হয়ে যায় বা ছোট্ট ছোট্ট 3 আয়াত পরিমাণ হয়ে যায়, তাহলে তার সাহু সাজদা করতে হবে। আর যদি সে কেরাত শুরু করে দিল কিন্তু 3 আয়াত পরিমাণ হলো না বা বড় 1 আয়াত পরিমাণ হলো না, ছোট্ট 1-2 আয়াত পড়লো, তাহলে সেই ক্ষেত্রে তার সাহু সাজদা ওয়াজিব হবে না। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।